নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভবিষ্যৎ এবং বর্তমান সময় সম্পর্কে বিভিন্ন পরিস্থিতিকে তুলে ধরার মাধ্যমে আপনার জীবনচক্রের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন, তার জন্য কি সিদ্ধান্ত নেবেন, তার জন্য যে সহজ পদ্ধতি তা আপনাকে জানিয়ে দেব। দর্শক বন্ধু, নিউমেরোলজি অনুসারে আমরা যদি জানতে পারি আমাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য সম্পর্কে, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হয় যে আমাদের পরবর্তীকালে ঠিক কোন কার্যগুলি করতে হবে, কোন ডিসিশন নিতে হবে, কোন দিকে গেলে আমরা এগিয়ে যাব। তার জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকি, যার কারণে হঠাৎ করে এসে আমাদের সেটা অবাক করে দেয় না, বা সেই মুহূর্তে আমরা ভুল সিদ্ধান্ত নিই না। অর্থাৎ নিউমেরোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শুধু তাই নয়, যেমন আমরা হাতের রেখা দেখে বা জন্মকুণ্ডলী বর্ণনা করে একটি মানুষের সম্পর্কে জানার চেষ্টা করি, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানার সম্পর্কে, সেই জন্যই নিউমেরোলজিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সর্বদা তো গণনা করা সম্ভব নয়। নিউমেরোলজি সেই গণনার মাধ্যমে খুব সহজেই একটি মানুষের সম্পর্কে 75% তথ্য বলে দেয়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, বর্তমান পরিস্থিতি, বিভিন্ন তথ্য যেমন জানাবো, ভবিষ্যৎ থেকে নিয়েও বিভিন্ন বিষয় জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কতটা আপনার সঙ্গে মিল রইল সেটা অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে এই তথ্যগুলি আপনার সঙ্গে কোনো রকম মিল নেই, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে আর দেখবেন না বা ভিডিও কন্টিনিউ করবেন না। কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের প্রিয় মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আসুন বন্ধু, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 1। এই এক সংখ্যাতত্ত্বের মান হওয়ার কারণে তাদের জীবনে প্রচুর ওঠা নামা লক্ষ্য করা যায়। এদের পার্সোনালিটি সূর্যের মতো উজ্জ্বল এবং আপনার শুভ গ্রহ হলো সূর্য। আপনি কি জানেন আপনার শুভ সংখ্যা 1? এবং বন্ধু, আপনার পার্সোনালিটিতে রাজত্ব, রাজা রাজা ভাব লক্ষ্য করা যায়। সাধারণত এস নামের মানুষেরা কিন্তু তাদের বিশ্বাস নিয়ে অটুট। কোনো সিদ্ধান্ত যদি একবার নেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ পরিশ্রম করেন। শুধু তাই নয়, এস নামের মানুষেরা পরিশ্রমের যে ফলাফল সেটিও এরা পায়, কিন্তু তার জন্য এদের ধৈর্য ধরার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। আপনি হয়তো যেভাবে নিজের প্ল্যানিং করে রেখেছেন এগিয়ে যাবেন, সেই প্ল্যান বরাবর এগিয়ে যেতে পারবেন না। কিন্তু বন্ধু, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। আপনি এমন কোনো কার্যকে বেছে নিন যা আপনাকে উন্নতির বড় কারণ হয়ে দাঁড়াবে। তাই ঈশ্বরের ওপর ভরসা রেখে নিজের কর্মকে সম্পন্ন করার চেষ্টা করা আপনাদের জন্য অন্যতম একটি বিশেষ কার্য। 2026 সালের মার্চ মাসের 23 তারিখ এই দিনটি এস নামের মানুষদের জন্য কি রকম হবে বা এবং আপনি কি জানেন বন্ধু, এই সময় আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কর্মক্ষেত্র এতটাই ব্যস্ত হয়ে থাকবেন যে সম্পর্কে নিয়ে বহু রকম ঘাত প্রতিঘাত আপনার সামনে এসে পৌঁছাবে। ভালো মন্দ অনেক রকম কথা শুনতে হবে আপনার। পিতৃসূত্রে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময়। আপনার বাড়ির মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে না, আবার খুব খারাপও থাকবে না। যদি কথা বাড়ান, কথা বাড়বে, কিন্তু যদি সংযত থাকেন তাহলে এড়িয়ে যেতে পারবেন বিষয়গুলি। তাই সংযত থাকাটাই সব থেকে বেটার হবে এই 23 তারিখ। কর্মক্ষেত্রের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন, তবে কর্মে আপনার খুব বেশি পরিবর্তন আসবে না। চাপ বৃদ্ধি পাবে। যদি কার্যকে সঠিক করতে পারেন তাহলে তাতে সফলতা পাবেন, তবে অপরচুনিটি যে একেবারেই থাকবে না তা নয়। নতুন করে অপরচুনিটি আসবেই, নতুন পথে অপরচুনিটি নিয়ে আসবে। যদি এগিয়ে যেতে চান এগিয়ে যেতে পারেন, কিন্তু বন্ধু এক্ষেত্রে একটি বিষয় খেয়ালে রাখবেন, নিজের যে কর্ম, নিজের যে সিদ্ধান্ত সেটা নিজে নেবেন। অন্যকে দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যের ওপর ভরসা করে কোনো কার্য শুরু করবেন না। আপনার এটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যার কারণে আর্থিকভাবে উন্নতি করতে গিয়েও আপনি কোনো সঠিক উপভোগ করতে পারবেন না বা উন্নতি এসে পৌঁছাবে না। টাকা পয়সা বেরিয়ে যাবে বারংবার। আপনাকে আপনার কর্মের উপস্থিতি থেকে নিজের সিদ্ধান্ত নিয়ে উন্নতি করতে হবে। নিজের উন্নতি দায়িত্ব নিজে নিতে হবে। আপনি যদি অপরের ওপর দায়িত্ব দিয়ে দেন তাহলে টাকা পয়সা হাত থেকে বেরোবেই বন্ধু। এই বিষয়টিকে খেয়ালে রাখবেন। অনেক বেশি গুরুত্ব
নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, এই সময় আপনার দায়িত্ব কোনো অংশে কম নয়। দায়িত্ব নেই এবং এগিয়ে যান আপনি একজন জাতক বা জাতিকা যাই হন না কেন, অর্থাৎ পুরুষ বা মহিলা যাই হন না কেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, নতুনভাবে নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য কর্মের উন্নতির চেষ্টা করা আপনার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ কার্য বন্ধু। অবশ্যই নিজে কার্য সম্পূর্ণ করুন এবং পরিবারের ক্ষেত্রে সময় দিন। পরিবারের সময় দিন, কথা বাড়াবেন না, কথা কাটাকাটি করবেন না। কিছু ক্ষেত্রে চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন পরিবারকে সময় দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।